গুড মর্নিং এভরিওয়ান। আর এখন আজকে একটা মঙ্গলবার, আর এখন সকাল 9টা মতো বাজে। আর আমি উঠেই স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর স্নান কমপ্লিট করে একদম পুরো রেডি হয়ে যাবো। এখন একটা শাড়ি পরবো, কারণ আজকে স্কুলে আছে একটা প্রোগ্রাম। তো কী প্রোগ্রাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, রাত্রেও একটা প্রোগ্রাম আছে, তো সেটাও কি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। প্রোগ্রামটা হবে সেটার জন্য একটা বুলেটিন বোর্ডে হোয়াইট কালারের কাগজের মধ্যে লিখতে হবে বড় করে কী প্রোগ্রাম। তো সেটাই লিখবো, কারণ কালকে আমরা প্রোগ্রাম লিস্ট বানিয়ে যেতে ভুলে গেছি। তো চলো লিখে নিই, তারপর দেখা হবে। আর কিছু নেই, কম টাইমের মধ্যে কী করবো, তো পরে দেখিয়ে দেবো। প্রোগ্রাম স্টার্ট হয়ে যাক একটু পর। আর আমাদের সকল বাচ্চারাই এখানে কৃষ্ণ, রাধা, গোপিয়া সেজে চলে এসছে জন্মাষ্টমী প্রোগ্রামের জন্য। গার্জিয়ানরা কি সুন্দর করে দেখে সাজিয়েছে দেখুন। এই যে শ্রেয়ান সেজেছে কৃষ্ণ, বাকিরা সেজেছে রাধা। দারুণ লাগছিল এই প্রোগ্রামটাতে। তো চলো তোমরা পুরোটাই দেখতে থাকো। And first of all, very thanks to you all for being here today. প্রোগ্রাম কমপ্লিট। এখানে রক্ষাবন্ধন, জন্মাষ্টমী, আর এখানে নিয়ে নিয়েছি লস্যি। আর বাচ্চারাও এখানে লস্যি খাচ্ছে সবাই মিলে। এবারে স্কুল কমপ্লিট করে চলে এসেছি রাঙ্গার ঘরে। আজকে একটু ড্রেস চেঞ্জ করে ভাত টাত খেয়ে তারপর সন্ধ্যে 7টার দিকে আছে যুব সৎসঙ্গ, তো সেখানে যাব। তার আগে আছে আর্ট স্কুল। তো আর ভাদ্র মাসের গরম অনেকটা দিচ্ছে, আর ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ড্রেস, যেটা পরে সৎসঙ্গে যাব। তো চলো রাঙ্গার ঘর থেকে ভাইকে পরিয়ে টরিয়ে তারপর বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পৌনে 3টার মতো বাজে। আর এবারে মাসির বাড়ির থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে এখানে একটা হোয়াইটে আর রেডে একটা মেখলা পরে বেরিয়েছি। প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, ছাতা নেওয়ার ইচ্ছা করছে না, কিন্তু টুকটুক পাচ্ছি না। যাবো এখন আর্ট স্কুলের ক্লাস শেষ হওয়ার পর 7টার সময় যাবো সৎসঙ্গতে। তো তোমরা দেখতে থাকো। এখনও কিছু সাজিনি, কারণ আর্ট স্কুলে গিয়ে ক্লাস টেস্ট করানোর পর তারপর সাজবো একটু। তো
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর্ট স্কুলে। আজ ছিল আর্ট স্কুলের লিভ স্টাডির ক্লাস, লিভ ব্রাঞ্চ এইগুলো, তার জন্য এইসব পাতালতা। আর এখানে বদ্ধ করছে হনুমানজির এই স্ট্রাকচারটা, এটা যখন কমপ্লিট হবে তখন দেখিয়ে দেবো। এটা একটা মূর্তি হবে একটা মন্দিরের জন্য, তো সেটাই বানানো হচ্ছে। হাই, तो आज हम लोग जा रहे हैं कोई एक जगह पे। बांग्ला में कोई कहते हैं। कौन है ये लोग, कहाँ से आते हैं? तो এখন আমরা বেরিয়ে গেছি আর্ট স্কুল। বুধু সাহেব কালকে ওর জন্মদিন আছে, হ্যাপি বার্থডে। আর আমরা যাচ্ছি এখন, আমি যাচ্ছি আশ্রমে, ও যাবে ওর ঘরে, ঘর পর্যন্ত একসঙ্গে যাব, ওর বাড়ি পর্যন্ত, তারপর যাব আমরা টাটা দেবে টাটা, তারপর আমরা যাবো, আমরা যাবো মানে আমি যাবো আশ্রম, ও যাবে না, মানে ও বাড়িতে চলে যাবে। তারপর আশ্রমে গিয়ে দেখাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে, প্রার্থনা পাবো না, তারপর গিয়ে গান কীর্তন সব কিছু দেখিয়ে দেবো অল্প অল্প ব্লগে। তো চলো। আর এই প্রথমবার ধর্মনগর সৎসঙ্গ বিহারটাকে এত সুন্দর করে রাত্রেবেলা দেখতে যাচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছেন যুবক ভাই বোনেরা। তো চলো গিয়ে দেখে নিই। এখানে ইষ্টপ্রসঙ্গ চলছে, ইষ্টপ্রসঙ্গ করছিল আজকে মিঠুন দাদা, দারুণ ইষ্টপ্রসঙ্গ ছিল ওনার। তারপর আমরা একে একে সব কিছুই দেখবো এবং চলো দেখা যাক।
এই মাত্র সৎসঙ্গ শেষ হলো আর এইদিকে তাকিয়ে দেখুন কি পরিমাণ ভিড় হচ্ছে উপরে ভান্ডার প্রসাদ খাওয়ার জায়গায়। মানে এতটা ভিড় লোকজনের, কারণ অনেক দূর দূর থেকে লোকেরা এসেছিলেন। কুমারঘাট, আগরতলা, তারপর পেচারতল, ফটিকরায়, অনেক দূর দূর থেকে এসেছিলেন। কাঞ্চনপুর থেকেও এসেছিলেন অনেকজন। তো ওনাদেরকে আগে, যারা দূরের থেকে এসেছিলেন ওনাদেরকে আগে দেওয়া হচ্ছিলো, তাই জন্য বেশি মারামারি মানে ভিড় চলছিল এখানে। আর এবারে ফাইনালি আমিও বসে গেছি খেতে সেকেন্ড ব্যাচে। তো চলো, আর অনেকেই এখানে আছে। ভান্ডার প্রসাদ প্রায় একটা ব্যাচে না হলে তো 400 থেকে 450 লোক খাচ্ছিল একটা ব্যাচে। তো চলো আমি সবাইকে দেখিয়ে দিয়ে একে একে খাওয়াগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। প্রসাদে আমরা যুব সৎসঙ্গদের মানে যুবক দাদা এবং বোনেরা কী কী আয়োজন করেছিল। প্রথমেই এখানে থাল চলে আসলো, তারপর দিয়ে দিল আমাদেরকে জল হাত ধোয়ার জন্য। তারপর পাতে পড়ে গেল লেবু, তার সঙ্গে ঠাকুরের ভোগের প্রসাদ খেজুরের বাতাসা। তারপর চলে আসলো ভাত, তার সঙ্গে আলু ভাজা, আর এখানে মিক্সড ডালটা একদম দুর্দান্ত হয়েছিল। আর আমি ডাল, আলু ভাজা আর লেবু চিপে অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ এতটা টেস্টি হয়েছিল ডালটা। এবারে নেক্সট আইটেম ছিল কাঁচকলার কোফতা, আর পাতলা কাঁচকলার কোফতা দিয়ে ঝোলটা জাস্ট মারাত্মক হয়েছিল, এত টেস্টি ছিল ঝোলটা। আর কাঁচকলার কোফতা দিয়ে মেখে ঝোলটা খেতে দারুণ লাগছিল, লেবুটা চিপে। তো অনেকটাই ভাত খেয়ে নিয়েছিলাম, আর ভাতের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা ভাত নিয়ে আসলে তারপর অল্প ভাত নেব, কারণ আরও আইটেম রয়েছিল। আর নেক্সট আইটেমে ছিল পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে শুকনো শুকনো করে একটা ঝোল, সেটাও দারুণ হয়েছিল। পনিরগুলো তো অনেকটা পিস পড়েছিল, আমার পাতে পনির প্রায় 6-7 পিস পড়েছিল। পনির ভালো করে চটকে মেখে সব ভাতগুলো আমি ঘপুত করে খেয়ে ফেলেছি। আর লাস্ট পাতে পড়েছিল আমাদের পায়েস। প্রসাদ টসাদ পেয়ে নিয়েছি, প্রায় রাত্র 10:30 মতো বেজেই যাচ্ছে সবার সঙ্গে দেখা টাকা করে। আর যাচ্ছি এবার বাড়িতে, দাঁড়িয়ে আছি টুকটুকের জন্য, কিন্তু পাচ্ছি না এখনও টুকটুক। দেখি টুকটুক একটা পেলে তো চলে যাবো। 10:30 মতো প্রায় বেজেই যাচ্ছে, প্রায় 11:15 মতো বাজে। এবারে ঘরে চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর আমাদের ঘরের অবস্থা দেখো খুবই খারাপ, আর এখন খুব টায়ার্ড লাগছে, এগুলো আর গোছাতে ইচ্ছা করছে না। তো চলো, অনেকটা কষ্ট করে এসেছি হেঁটে হেঁটে, কারণ অনেকটা রাত হয়েছে, এগুলো টুকটুক পেতে অনেকটা লেট হয়েছে। একটা কোকা-কোলা নিয়ে এসেছি, এটা খেয়ে এবারে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা।